সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আজকে চ্যাপ্টার 10 নিয়ে আমাদের আলোচনা শুরু করব। তোমাদের উচ্চতর গণিত বইয়ে চ্যাপ্টার 10টা বাইনোমিয়াল এক্সপানশন বা দ্বিপদী রাশি নামে পরিচিত বা দ্বিপদী বিস্তৃতি অধ্যায় নামে পরিচিত। তো এই অধ্যায়ে বেসিক্যালি হচ্ছে এই অধ্যায়ের ভিতরে আবার দুইটা মানে সাব অধ্যায় আছে। তো সেক্ষেত্রে 10.1 এবং 10.2 এই দুইটা থেকে হচ্ছে সাধারণত একটা সিকিউ হয়ে থাকে। তো সেই জন্য এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং সব থেকে বড় কথা এই অধ্যায়ের কিছু বেসিক জিনিস কাজে লাগবে হচ্ছে পরবর্তীতে ইন্টারমিডিয়েটে এবং পরবর্তী লাইফে। সো আশা করি তোমরা সবাই এগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপানশন বোঝার আগে আমাদেরকে বিশেষ কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। এক নম্বর হচ্ছে দ্বিপদী বিস্তৃতির পদ কি জিনিস, দ্বিপদী বিস্তৃতি কি জিনিস, প্যাসকেলের সূত্র কি, এবং দ্বিপদী বিস্তৃতির বিশেষ সূত্র। এই কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা যদি চিন্তা করি যে দ্বিপদী 1+y⁴n এর বিস্তৃতি, তো সেক্ষেত্রে আমাদেরকে আগে যেটা জানতে হবে যে দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতীয় রাশিকে দ্বিপদী রাশি বা বাইনোমিয়ালস বলা হয়। অর্থাৎ বাইনোমিয়ালস বলতে তোমাকে যে কোনো দুইটা রাশির সমন্বয়ে গঠিত একটা, যে কোনো দুইটা পদের সমন্বয়ে গঠিত একটা বীজগাণিতিক রাশিকে বোঝাবে। যেমন ধরো এখানে বলা হলো a+b, এখানে এ একটা পদ, বি আর একটা পদ, দুইটা হচ্ছে গিয়ে যোগ চিহ্ন দ্বারা যুক্ত, তাই এইটাকে বলা হয় একটা দ্বিপদী রাশি। এক্স একটা পদ, ওয়াই আর একটা পদ, তারা হচ্ছে পরস্পর বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত, এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি। অনুরূপভাবে 1+x, 1 - x², a² - b² ইত্যাদি হচ্ছে দ্বিপদী রাশির উদাহরণ। তাহলে দ্বিপদী রাশির বিস্তৃতি বলতে আসলে কি বোঝায়? তার মানে তোমাকে দ্বিপদী এই রাশিগুলো দেওয়া থাকবে, এই রাশিগুলো দেওয়া থাকবে, এবং এর উপরে তোমাকে পাওয়ার হিসেবে অন্য কোনো কিছু দেওয়া থাকবে। তাহলে ধরো তোমাকে দুইটা পদ দেওয়া হলো, a1 আর হচ্ছে ওয়াই দেওয়া হলো, তাহলে তুমি একটা দ্বিপদী রাশি এখান থেকে বানাতে পারো 1+y। তো এটার উপরে যদি পাওয়ার থাকে স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে স্কোয়ার যদি দাও, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতির জন্য যেটা আমরা করি, আমরা হচ্ছে গিয়ে এ স্কোয়ার যেহেতু, তাই আমরা এখানে দুইবার হচ্ছে সেম জিনিসটা লিখে নিলাম 1+y ইন্টু 1+y। এবার এই 1+y আর 1+y কে যদি পরস্পরকে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাবো 1+2y+y²। তার মানে আমাদের এই দ্বিপদী যার উপরে পাওয়ার ছিল 2, সেটাকে বিস্তৃতি করলে আমরা পেয়ে যাই 1+2y+y²। এটা কিন্তু দ্বিপদী না, বরং এটার দ্বিপদী বিস্তৃতি। তার মানে কি, এটা হচ্ছে নির্দিষ্ট কোনো, এটা কোনো দ্বিপদী না। এখানে 3টা পদ থাকতে পারে, 4টা পদ থাকতে পারে, অসংখ্য পদ থাকতে পারে, একটাও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে আগে দ্বিপদী বিস্তৃতির মানে বিস্তৃতি করার আগের যে ফরম্যাটটা, সেখানে আমরা দ্বিপদীকে খুঁজে পাবো। যেমন দেখো এখানে দুইটা পদ, এটা দ্বিপদী, এটার উপরে পাওয়ার ছিল, এটা বিস্তৃতি হয়ে একটা বড় আকার ধারণ করছে। তার মানে দ্বিপদী বিস্তৃতিকে যদি তুমি বিস্তৃতি করো, মানে দ্বিপদীকে যদি তুমি বিস্তৃতি করো, তাহলে তুমি কি পাবা না, তাহলে তুমি দ্বিপদী পেতেও পারো, নাও পেতে পারো। কারণ তুমি যদি কোনো কারণে এখানে 1+y⁴1 দিতা, তখন কিন্তু ঠিকই এটা তোমার 1+y থেকে যেত। তার মানে দেখো এখানে 1+y, এটা কিন্তু 1, সো 1 এবং y দুইটা ছিল দ্বিপদী, দ্বিপদী এর উপরে পাওয়ার 1, পেয়ে গেছি দ্বিপদী। আবার মনে করো উপরে আছে 1+y⁴0, সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাবা কত, সেক্ষেত্রে পেয়ে যাবো হচ্ছে গিয়ে 1। তাহলে দেখো এখানে কিন্তু পদ একটা, তার মানে দ্বিপদীকে বিস্তৃতি করার পরে আমরা সিঙ্গেল পদ পেতে পারি, দুইটা পদ পেতে পারি, 3টা পদ পেতে পারি, বহু পদ পেতে পারি। এটা ডিপেন্ড করবে পাওয়ারের উপরে, বাট আগে হচ্ছে দুইটা পদ দ্বারা সমন্বয়ে গঠিত একটা দ্বিপদী হিসেবে থাকবে। তো যাই হোক, আমরা আশা করি এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছি। তো এবারে আমরা যে পরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে হচ্ছে 1+y⁴3। তো 1+y⁴3, এটাকে যদি হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতি করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা 1+y কে 3বার লিখতে পারি, অথবা 1+y কে স্কোয়ার লিখে একবার 1+y লিখলাম আমরা। তাহলে এই দুটাকে যদি হচ্ছে আমরা গুণ করি, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাই 1+3y+3y²+y³ আবারও সেম, এখানে এই দুইটা পদ ছিল দ্বিপদী, এটার উপরে কিউব করলে আমরা এত বড় একটা এক্সপানশন পেয়ে যাই। তো এভাবে করে আমরা একটা জিনিস দেখাতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে দ্বিপদীর নমুনাগুলো দেওয়া আছে, যে 1+y⁴সামথিং, 1+y⁴1, এভাবে করে আমাদের দেওয়া আছে। আর এখানের এই যে উপরে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা এখানে দেওয়া হয়েছে, যে এখানে n এর মান 0 মানে পাওয়ার 0, n এর মান 1 মানে পাওয়ার 1, n এর মান 2 মানে পাওয়ার 2, এভাবে করে n এর মান 5 মানে পাওয়ার 5। তাহলে এখানে যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে কি আসলে একটা প্যাসকেলের ত্রিভুজ বলা হচ্ছে, বাট প্যাসকেলের ত্রিভুজ কি সেটা একটু আমরা পরে জানি। আগে আমরা একটু দেখি যে আমাদের 1+y এর উপরে পাওয়ার 0 করলে আমরা পাই 1, 1+y এর উপরে পাওয়ার 1 করলে আমরা পাই 1+y, 1+y এর উপরে পাওয়ার 2 করলে আমরা পাবো 1+2y+y², 1+y এর উপরে পাওয়ার কিউব করলে আমরা পাবো 1+3y+3y² 1+y এর উপরে পাওয়ার 4 করলে আমরা পাবো 1+4y+6y² y4, এভাবে করে আলটিমেটলি আমরা 1+y⁴5 এর জন্য একটা বিস্তৃতি পেয়ে যাব।
এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের যখন n এর মান 0 ছিল তখন আমাদের পদ সংখ্যা পাচ্ছি একটা, যখন আমাদের n এর মান 1 ছিল তখন আমরা পদ সংখ্যা পাচ্ছি 1 2 2টা, যখন আমাদের n এর মান 2 তখন পদ সংখ্যা পাচ্ছি 3টা, যখন আমাদের n এর মান 3 তখন পদ সংখ্যা পাচ্ছি 1 2 3 4টা, যখন আমাদের n এর মান 4 তখন আমরা পদ সংখ্যা পাচ্ছি 3 2 5টা। তার মানে আমাদের n এর মান যা তার থেকে পদ সংখ্যা 1 করে অলওয়েজ বেশি হচ্ছে। তার মানে তোমাকে যদি বলা হয় যে 1 প্লাস ওয়াই বা 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 60, তোমাকে যদি বলা হয় 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 60, এই দ্বিপদী রাশি তোমার হচ্ছে পদ সংখ্যা কত, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই বলবা হচ্ছে 61টা। কারণ কি আমাদের পদ সংখ্যা কত হবে, আমাদের পদ সংখ্যা হবে হচ্ছে n এর মানের সাথে 1 যোগ করলে তা আমরা পাবো। তার মানে এখানে n এর মান ছিল হচ্ছে গিয়ে 60, তো 60 এর সাথে 60 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 61। তাহলে আশা করি আমরা পদ সংখ্যার সাথে পাওয়ার যে সম্পর্কটা সেটা আমরা বুঝতে পারছি। তো চলো আমরা ফার্দার প্রসিড করি। এখানে উপরের প্রত্যেক দ্বিপদী বিস্তৃতিতে y এর বিভিন্ন ঘাতের দ্বিপদী সহগ বলা হয়। দেখো এখানে আলটিমেটলি দ্বিপদী বিস্তৃতি যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যদি এই n ইকুয়াল টু 0 আর n ইকুয়াল টু 1 টার পরে যে n ইকুয়াল টু 2 আছে এখান থেকে যদি শুরু করি, দেখো প্রথমে আমাদের সহগ কিন্তু 1, পরেরটার সহগ কিন্তু হচ্ছে 2, পরেরটার সহগ আবার 1, তারপরে n ইকুয়াল টু 3 এর জন্য প্রথমের সহগ 1 আর লাস্টের সহগ 1, এরপরে দেখো y এর সহগ 3 আর থার্ড পরের সহগ হচ্ছে 3, আবার দেখো n ইকুয়াল টু 4 এর জন্য প্রথম সহগ হচ্ছে 1, লাস্ট সহগ 1, তারপরে দেখো এখানে 4, এখানেও 4, আর এখানে হচ্ছে গিয়ে 6। n ইকুয়াল টু 5 এর জন্য ফার্স্টে আর লাস্টে 1, তারপরে দুইটা 5, তারপরে দুইটা 10, এভাবে করে আলটিমেটলি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে। তাহলে এই যে সহগগুলো আছে এই সহগগুলোকে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই প্যাটার্নটাই হচ্ছে প্যাসকেলের ট্রায়াঙ্গেল বা প্যাসকেলস ত্রিভুজ। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে যে উপরে প্রত্যেক দ্বিপদী বিস্তৃতিতে y এর বিভিন্ন ঘাতের দ্বিপদী সহগ আমরা পাই। তো 1 কে y এর সহগ বিবেচনা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দ্বিপদী বিস্তৃতির সহগগুলোকে যদি আমরা সাজাই তাহলে আমরা পাই n ইকুয়াল টু 0 এর জন্য সহগগুলো হচ্ছে 1, n ইকুয়াল টু 1 এর জন্য দেখো ফার্স্টে আর লাস্টে 1 ছিল, আমি দেখি যেটা বলছিলাম যে প্রত্যেকটার জন্য ফার্স্টে আর লাস্টে হচ্ছে গিয়ে 1, আর তারপরে দেখো আলটিমেটলি আমাদের n ইকুয়াল টু 2 এর জন্য মাঝখানেরটা হচ্ছে 2, n ইকুয়াল টু 3 এর জন্য মাঝখানে দুটো ছিল 3 আর 3, এভাবে করে আলটিমেটলি আমরা একটা ট্রায়াঙ্গেল ফরম্যাটের একটা হচ্ছে কিছু পাই। তো এই ট্রায়াঙ্গেলটাকে বলা হবে হচ্ছে যে আমরা যেখানে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এই ট্রায়াঙ্গেলটাকে বলা হবে হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো এই প্যাসকেলের ত্রিভুজ আসলে কি করে? প্যাসকেলের ত্রিভুজ হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সহগ সম্পর্কে আইডিয়া প্রদান করে। অর্থাৎ তুমি যদি প্যাসকেলের ত্রিভুজ জানতে পারো, ধরো তুমি যদি প্যাসকেলের ত্রিভুজটা জানা, আচ্ছা ভালো কথা, প্যাসকেলের ত্রিভুজে আরো কিছু আমরা যে সেখানে একটু জানি, তারপরে আলটিমেটলি হচ্ছে আমি ডেট ডেফিনেশনে যাই। একটা জিনিস যদি ভালো করে খেয়াল করো দেখবা যে কোনো একটা পদ যদি তুমি চিন্তা করো ফার্স্টে আর লাস্টে তুমি 1 দিয়ে নিবা, তারপরে যে কোনো একটা পদের সহগ যদি তুমি চিন্তা করো সেই পদের সহগটা হচ্ছে তার উপরের দুইটা সহগের যোগফলের সমান। দেখো আমরা এখানে যদি 3 চিন্তা করি তাহলে এখানে 1 আর 2 কে যোগ করলে 3, তারপরে আলটিমেটলি যদি আমি এই 3 চিন্তা করি তাহলে এই 3টা হচ্ছে উপরের দুইটা পদের যোগফলের সমান, সহগের যোগফলের সমান মানে 3 আর 2 আর 1 3। যদি তুমি এই পদটার কথা চিন্তা করো 5, তাহলে 5 এর উপর আছে 1 আর 4 যোগফলের সমান 5, 10, 10 এর উপর আছে 4 আর 6 10 10, তারপর হচ্ছে তোমার দেখো এই 10 এর উপরে দুইটা পদ হচ্ছে 6 আর 4 10, তারপরে এই 5 এর উপরে দুইটা পদ হচ্ছে 4 আর 1 5, এভাবে করে ফার্স্টে আর লাস্টে 1। তার মানে তোমাকে যদি n এর মান যাই দেখ না কেন তুমি ফার্স্টে আর লাস্টে 1 দিবা এবং ওই n এর আগের n পর্যন্ত তোমাকে বের করে নিতে হবে, তারপরে আলটিমেটলি তুমি হচ্ছে সহগগুলো সম্পর্কে আইডিয়া পেতে পারবে। ধরো আমি যদি বলি এখানে n ইকুয়াল টু 6 এর জন্য আসলে এটা কেমন ধারণ করতো, তাহলে আমরা কি করতাম ফার্স্টে আর লাস্টে হচ্ছে কি আমরা 1 দিয়ে নিতাম। তারপরে দেখো এই পজিশনে কি হতো 5 আর 1 6 হতো, এই দুইটা মিলে হচ্ছে কি হতো 5 আর 10 15 হতো, এই দুইটা মিলে কি হতো 10 আর 10 20 হতো, এই দুইটা মিলে হতো আবার 15, এই দুইটা মিলে হতো 6 এখানে। তাহলে দেখো আমরা জানতাম n ইকুয়াল টু 6 যদি হয় তাহলে পদ সংখ্যা হওয়া উচিত কত? পদ সংখ্যাকে আসলে আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করি, তো পদ সংখ্যা হওয়া উচিত হচ্ছে 6 প্লাস 1 ইকুয়াল টু 7 হওয়া উচিত। এখানে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, মানে 7টা পদের সহগ এখানে আমরা পাচ্ছি। এগুলো কিন্তু আসলে পদ না, এগুলো হচ্ছে পদের সহগ, এগুলো হচ্ছে পদের সহগ, এগুলো সবগুলো হচ্ছে পদের সহগ। এটার সাথে আমাদের ওয়াই বা ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এগুলো যুক্ত হয়ে পদ ক্রিয়েট করবে। তো যাই হোক আমরা দেখতে পেলাম যে প্যাসকেলের ত্রিভুজ আমাদেরকে হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সহগ সম্পর্কে আইডিয়া দেয় এবং প্যাসকেলের ত্রিভুজে কিছু সিগনিফিকেন্স আছে যে প্যাসকেলের ত্রিভুজ থেকে হচ্ছে কি আমরা প্রতিটা সহগের মান বের করতে পারি এবং যদি n এর মান যা দেওয়া থাকুক তার আগ পর্যন্ত যদি আমরা প্যাসকেলের সহগ জানতে পারি বা প্যাসকেলের ত্রিভুজ আমাদের দেওয়া থাকে সেখান থেকে আমরা ওই নির্দিষ্ট পাওয়ারের জন্য আমরা সহগগুলো বের করে ফেলতে পারবো। কিন্তু ঝামেলা হচ্ছে তোমাকে যদি বলা হয় বলো তো n ইকুয়াল টু 100,
এইটার জন্য তুমি একটি সহগগুলো বের করার জন্য ধরো তোমাকে এখানে ফার্স্টে লাস্টে 1 হবে, তার মানে মাঝখানে তুমি বুঝতেই পারতেছো যে 100 মানে হচ্ছে পদ সংখ্যা হবে 101টা, তার মানে তুমি সহগ পাবো হচ্ছে 101টা। তাহলে ফার্স্টে আর লাস্টের এক এক বাদ দিলে তোমাকে মাঝখানে পদ হচ্ছে 99টা। তাহলে এই 99 সহগটা সবগুলো সহগ জানতে হলে আমাদেরকে কি করতে হবে, n ইজ ইকুয়াল টু 99 এর জন্য যে সহগটা ছিল সেই পর্যন্ত এই প্যাসকেলের ত্রিভুজটাকে আনতে হবে। তাহলে দেখো এটা কতটা টাইম কনজিউমিং এবং কতটা ইনএফিশিয়েন্ট। তার মানে প্যাসকেলের ত্রিভুজ কি একই সাথে হচ্ছে সহজ এবং একই সাথে টাইম কনজিউমিং এবং ইনএফিশিয়েন্ট। তো এই জন্য আমাদেরকে কোনো একটা প্রসিডিউর ফলো করতে হবে, যে প্রসিডিউরে আমরা হচ্ছে গিয়ে এটারই একটা অল্টারনেট ভার্সন আমরা পেতে পারি, কিন্তু আমরা যাতে যে কোনো ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কোনো ধরনের লিমিটেশন ফেস না করি সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তো সেটা নিয়ে আমরা কাজ করব। তার আগে আমরা এটা একটু কিছুটা হচ্ছে আমরা ঘুরে আসি, এটাকে আলটিমেটলি এটা সম্পর্কে কিছু আরো আইডিয়া আমরা নিয়ে আসি। তো এখানে যেটা বলা হলো যে এই ত্রিভুজকে প্যাসকেলের ত্রিভুজ বা প্যাসকেলস ট্রায়াঙ্গেল বলা হয়। এবার প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার আমরা দেখব। তাহলে দেখো যে আমি যেটা বললাম যে n = 5 এবং n = 6 এর জন্য দ্বিপদী সহগগুলো হবে নিম্নরূপ। তাহলে n = 5 এর জন্য হচ্ছে এটা। তাহলে n = যদি 6 এর জন্য বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে আর লাস্টে হচ্ছে 1 দিব, আর এরপরে এই দুটো যোগ করে হচ্ছে 6 হবে, এই দুটো যোগ করে 15, এই দুটো যোগ করে 20, এই দুটো যোগ করে 15, এই দুটো যোগ করে 6, এই দুটো যোগ করে লাস্টে হচ্ছে তোমার আবার 1 হবে, কারণ আমি বলেছি ফার্স্টে আর লাস্টে হচ্ছে 1 হয়। তো এভাবে করে আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে খুব সহজেই আমরা সহগগুলো বের করতে পারি। এবার দেখো আমরা যেটা করব, আমাদের হচ্ছে n = 5 এর জন্য যেটা হবে, আমরা তো সহগগুলো পেয়ে গেছি, তাহলে এবার আমাদের পদ ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, আমাদের যদি স্পেসিফিকলি এই ফরম্যাটে থাকে যে ধরো তোমাকে বলা আছে 1 + x হোল টু দি পাওয়ার 5, তাহলে যেটা করবা তুমি এই 1 এর সাথে তোমাকে সহগগুলো গুণ দিতে হবে। তো প্রথম 1টাকে বাদ রেখা পরেরটা থেকে x শুরু করবা, তারপরে x², তারপরে x³ তারপরে x টু দি পাওয়ার 4, তারপরে x টু দি পাওয়ার 5, এরপরে মাঝখানে এগুলোকে সবগুলোকে যোগ দিয়ে দিবা। তাহলে তুমি হচ্ছে গিয়ে এই 1 + x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃততা তুমি জানতে পারবে। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় 1 + x হোল টু দি পাওয়ার 6, তখন যেটা তুমি করবা এখানে 1টাকে ফাঁকা রেখে পরে x থেকে মানে 6 থেকে x বসাবা, তারপরে x², তারপরে x³ তারপরে x টু দি পাওয়ার 4, তারপরে x টু দি পাওয়ার 5 এবং সর্বশেষে x টু দি পাওয়ার 6, আর মাঝখানে যোগ দিয়ে দিবা। তাহলে আলটিমেটলি আমাদের পদগুলো ক্রিয়েট হয়ে যাবে এবং এটাই তোমার সেই কাঙ্ক্ষিত বিস্তৃতিটা হয়ে যাবে। এখন কথা হচ্ছে যদি কোনো কারণে এখানে 1 - x হোল টু দি পাওয়ার 6 থাকতো তাহলে কি হতো? তাহলে আর কিছুই না, তোমরা এখানে ব্র্যাকেটে -x করে দিতা, এখানে ব্র্যাকেটে -x দিয়ে দিতা, এখানে ব্র্যাকেটে -x দিয়ে দিতা, এখানে ব্র্যাকেটে -x দিয়ে দিতা, এখানে ব্র্যাকেটে -x, এখানে ব্র্যাকেটে -x। তাহলে এই যে উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ার যদি জোর পাওয়ার হয় তাহলে এটা প্লাস হতো, আর এখানে যদি বিজোড় পাওয়ার তাই এখানে হয়ে যেত মাইনাস। তার মানে এভাবে করে খুব সহজে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে খুব সহজেই সহগ জানার মাধ্যমে আমরা দ্বিপদী বিস্তৃতি করতে পারি, যেটা এখানে করা হয়েছে। তো এভাবে করে আমরা যদি হচ্ছে 1 + y হবে, এখানে একটু ভুল এসেছে, 1 + y হোল টু দি পাওয়ার 7। তো যদি হচ্ছে আমরা 1 + y হোল টু দি পাওয়ার 7 এর জন্য যদি করি তাহলে সেক্ষেত্রে দেখো আমরা জানি সহগগুলো হবে ফার্স্টে আর লাস্টে হচ্ছে 1 হবে, আর এই দুইটা মিলিয়ে 7, এই দুইটা মিলিয়ে 21, এই দুইটা মিলিয়ে 35, এই দুইটা মিলিয়ে 35, এই দুইটা মিলিয়ে 27 21, এই দুইটা মিলিয়ে 7। তাহলে দেখো 1 7 21 35 35 21 7 এবং 1। আর এখানে দেখো আমি বলেছিলাম প্রথম পদকে বাদ দিয়ে সেকেন্ড পদ থেকে y বসাই দিতে, y y² y³ y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 6 7 এভাবে করে আমরা খুব ইজিলি হচ্ছে বের করে ফেলতে পারি। তো এবারে আমরা কিছু হচ্ছে গিয়ে এটার যে দুর্বলতা সেটা একটু এখানে দেখানো হয়েছে। আমি যেটা আগেও বললাম যে আসলে সবগুলো আলটিমেট হচ্ছে এখানে ঠিক জানা যায় না, কারণ তোমাকে ফুললি জানতে হলে সবগুলো সহগ তোমাকে হচ্ছে গিয়ে আগে বের করে নিতে হবে, তারপরে তোমার সেই সহগটা জানতে হবে। কারণ তোমাকে আলটিমেটলি যদি ধরা হলো তোমাকে এই এতটুকু পর্যন্ত সহগ তোমার জানা আছে বা তোমার কাছে দেয়া আছে বা তোমার খাতায় লেখা আছে, তারপরে তুমি যেটা করতে পারবা তুমি n = 6 বের করে তারপরে তুমি n = 7 এর জন্য বের করতে পারবা। আদারওয়াইজ কিন্তু n = 7 এর জন্য এখান থেকে ডিরেক্ট বের করার ওয়ে নাই। অথবা তুমি যদি মুখস্থ করো বা ধরো একটু গেস করে, ঠিক আছে আমি একটু গেস করে করলাম যে এখানে 1 আর 5 যোগ করলে 6 হতো, তারপর ওটা 7 হবে, এটা এভাবে তুমি চাইলে করতে পারো। বাট কিন্তু এটা কতটুকু করতে পারবা, ধরো তোমার এখানে যদি বলতো n = 20, তাহলে কিন্তু তুমি আর এক দেখায় তুমি করতে পারতো না, তোমাকে কিন্তু এগুলো বের করে নিতে হতো। এই জন্য প্যাসকেলের ত্রিভুজটা একই সাথে টাইম কনজিউমিং এবং হচ্ছে লিমিটেশনে ভরপুর। তাই আমরা একটা সহজ প্রসিডিউর বের করবো যেটার মাধ্যমে খুব সহজেই আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে যেতে পারবো, যেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। দেখো n/r এই হিসেবে আমরা বিবেচনা করবো সহগগুলোকে, n/r বাই ঠিক না n/r বলা হয় আর কি। তো এখানে এই nটা হচ্ছে পাওয়ার, আর এই rটা হচ্ছে পজিশন। তো ফার্স্ট পজিশন শুরু হয় 0 থেকে, সেকেন্ড পজিশন 1 2 3 4 5 এভাবে করে যাবে। তাহলে আমরা যেটা করব এখানে যে
আমাদের যে পজিশনগুলো মানে সহগগুলো হবে সেটা হচ্ছে n0, n1, n2, n3, এভাবে করে n4 আপ টু ডট 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 n পর্যন্ত যাবে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে কি আমরা এই ফর্মেটে লিখবো, অর্থাৎ আমাদের এই 1 5 10 10 5 এভাবে না লিখে আমরা n0 n1 n2 n3 n4 n5 এভাবে করে লিখি। এখন ধরো যদি তোমার এখানে কোনো কারণে আজকে যেহেতু 5 দেওয়া আছে তাহলে আমরা 5 দিয়ে করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তো n এর মান হচ্ছে 5, তার মানে আমাদের এইটা মানে হবে হচ্ছে 5 0, তারপরেরটা মানে হবে 5 1, তারপরে 10টা হবে হচ্ছে 5 2, তারপরে 10টা হবে 5 3, তারপরের 5টা হবে 5 4, তারপরে 1টা হবে 5 5। তার মানে এই 5 0 মানে হচ্ছে 1, এই 5 1 মানে 5, এই 5 2 মানে 10, এই 5 3 মানে 10, এই 5 4 মানে 5, এই 5 5 মানে 1। অনুরূপ ভাবে তুমি যদি এটার জন্য বের করো তাহলে এটা মানে হচ্ছে, দেখো তো এটা কি হবে, এটা মানে হবে সরি এটা মানে হবে তোমার হচ্ছে যে 6 0, এটা মানে হবে তোমার হচ্ছে গিয়ে 6 0, এটা মানে হবে 6 1, এটা মানে হবে 6 2, এটা মানে হবে 6 3, এটা মানে হবে 6 4, এটা মানে হবে 6 5, এটা মানে হবে হচ্ছে 6 6। ভুলেও কেউ এখানে ডিভাইড করে দিবা না, এটা কিন্তু ডিভাইডেড বাই না। তো যাই হোক, আমরা তাহলে বুঝতে পারলাম যে এভাবে করে আমরা খুব সহজেই হচ্ছে সহগগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমাদের যে বেসিক টার্গেটটা ছিল, তোমাকে যদি বলা হয় যে n = 10 এর জন্য সহগগুলো বের করতে, তুমি তো জানো যে এভাবে লিখতে পারো 10 0 লিখবা, তারপরে সহগটা হবে 10 1, তারপরে সহগটা 10 2। বাট এখানে 10 0 এর মান আমরা না হয় বুঝলাম 1, ফার্স্টে লাস্টে যেহেতু 1 হয়, বাট 10 1 এর মানটা কত, 10 2 এর মানটা কত, তারপরে 10 3 এর মানটা কত, 10 4 এর মানটা কত, এগুলো কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত। তো এগুলা কিভাবে আমরা বের করতে পারি, এগুলাকে ভাঙানোর নিয়ম কি, সেটা এখন আমরা দেখব। সো আমরা এটা ভাঙাচ্ছি। আগে আমরা n = 4 নিয়ে বিবেচনা করি। n = 4 যদি হয় তাহলে পদ সংখ্যা হবে কয়টা, এক বেশি, তার মানে 5টা হবে পদ। তাহলে সেগুলো হচ্ছে t1 t2 t3 t4 and t5। তাহলে দেখো আমরা তাহলে তাদের সহগগুলো কিভাবে পাবো, সহগগুলো পাবো হচ্ছে আমরা 1 4 6 4 1, আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে পাচ্ছি এটা। তো এটাকে আমরা যদি আমাদের নতুন যে নিয়ম সেই অনুসারে যদি সাজাই তাহলে সেক্ষেত্রে হবে 4 0 4 1 4 2 4 3 4 4। তাহলে এখানে দেখো 4 0 মানে হচ্ছে 1, এটাকে আমরা কিছু করলাম না। 4 1 মানে হচ্ছে 4, তাই আমরা এটাকে 4/1 হিসেবে লিখলাম। 4 2 মানে হচ্ছে আমাদের 6, তাই আমি এটাকে এভাবে লিখলাম 4 × 3 / 1 × 2। দেখো 2 আর 4 কাটা গেলে 2 × 2 = 4, 2 আর 3 গুণ হয়ে 6 থাকবে। আবার 4 3 মানে হচ্ছে এখানে 4, তাই আমি এটাকে কি করলাম 4 × 3 × 2 লিখলাম, নিচে লিখলাম 1 × 2 × 3। তাহলে দেখো এই 3 আর 3 কাটা গেল, 2 আর 2 কাটা গেল, আলটিমেট এখানে 4 থাকবে। তারপর আবার দেখো এই 4 আর 4 মানে হচ্ছে 1, তাহলে এই 4 আর 4 কে আমরা কিভাবে লিখলাম 4 3 2 1 গুণ আকারে লিখলাম, আর নিচে 1 2 3 4 লিখলাম, সবগুলো কাটা গিয়ে লাস্টে হচ্ছে 1 থাকলো। তাহলে আসলে ব্যাপারটা আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আমাদের যে n r থাকবে, তো n উপরে যেটা থাকবে সেখান থেকে তোমার ডিক্রিজ করবো, এক করে ডিক্রিজ করবো, কতবার ডিক্রিজ করবো, আর সংখ্যকবার ডিক্রিজ করবো। উপরের আমি লবের কথা বলছি। যেমন ধরো এখানে 4 3 আছে, তাই আমি 4 থেকে প্রত্যেকবার 1 বিয়োগ করে গুণ আকারে লিখবো, এবং কয়বার বিয়োগ করবো, 3বার। দেখো প্রথমে আলটিমেটলি 2বার, আলটিমেটলি দেখো তোমার 3টা পদ হবে, 3 মানে 3টা পদ, তার মানে প্রথমে 4, তারপরে 3, তারপরে 2, মানে 3 আছে তার 3বার হলো। তারপরে এখানে 4 আছে তাই 4বার হবে, 4 3 2 1। এরপরে দেখো এখানে 2 আছে তাই হচ্ছে 2বার হবে, 4 3। এখানে দেখো 1 আছে তাই একবারই হলো 4। আর নিচে যেটা আমরা লিখবো, নিচেরটা হচ্ছে আমরা 1 থেকে শুরু করবো, 1 থেকে 1 করে বাড়াবো, যে কয়বার থাকবে সে কয়বার। যেমন এখানে 3 তাই 1 × 2 × 3 নিছি, এখানে 4 তাই 1 × 2 × 3 × 4 নিছি, এখানে যেহেতু 2 তাই 1 × 2 নিছি। তারপরে এগুলো আমরা গুণ ভাগ করবো, তাহলে আমরা আমাদের সহগের মানটা পেয়ে যাবো। তার মানে আমাদের যে প্যাসকেলের সূত্র ব্যবহার করে যে এত লম্বা একটা ত্রিভুজ আমাদেরকে বানানো লাগতো, সেটা ঝামেলা কিন্তু আমরা রিমুভ করতে পারলাম এই শর্টকাট টেকনিকের মাধ্যমে বা এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তাহলে দেখো কতটা টাইম কনজিউমিং একটা জিনিসকে এই সূত্রটা কতটা সহজ করে দিয়েছে। এটারও আরো একটা ডেভেলপ ভার্সন আছে, কম্বিনেশন পারমুটেশনের মাধ্যমে আমরা এটা করি, সেটা আমরা পরবর্তীতে 10.2 জানতে পারবো। বাট আপাতত আমাদের এতটুকুতেই কাজ হবে। এখন আমরা তাহলে নতুন চিহ্নের সাহায্যে হচ্ছে আমরা যদি প্যাসকেলের ত্রিভুজকে দেখাই, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আমরা n = 0 এর জন্য 1 পাচ্ছিলাম, n = 1 এর জন্য হবে 1 0 1 1, n = 2 এর জন্য হবে 2 0 2 1 2 2, n = 3 এর জন্য হবে 3 0 3 1 3 2 3 3, n = 4 এর জন্য হবে 4 0 4 1 4 2 4 3 4 4, n = 5 এর জন্য হবে 5 0 5 1 5 2 5 3 5 4 5 5। এগুলো প্রত্যেকটা মানই তো তোমাদেরকে বের করে নিতে হবে। দেখো
আমরা যদি 5 3 এর কথা বিবেচনা করি, 5 3 এর মানটা হবে, তোমাকে যেটা করতে হবে, উপরে 5 থেকে শুরু করতে হবে, 3টা পদ হবে এক এক কম করে, তার মানে 5 × 4 × 3 পর্যন্ত যাবো। আর নিচে তোমার হচ্ছে 1 থেকে শুরু করে 3টা পদ হবে, 1 × 2 × 3। তার মানে এটাকে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে দেখো কত আসে, 2, এখানে 3 3 কাটা গেল, তাহলে 5 2 10 চলে আসে। এভাবে করে তুমি কিন্তু বাকিগুলোও পেয়ে যাবে। এটার মানে তুমি হচ্ছে গিয়ে এটার মানে তুমি হচ্ছে 10 পাবা, এটার মান তুমি হচ্ছে 5 পাবা, এটার মান 1 পাবা, এটার মান তুমি তো 10 পেলা, এটার মান 5 পাবা, এটার মান 1 পাবা। এভাবে করে সবগুলার আমরা খুব সহজেই হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে হচ্ছে আমরা সহগগুলোকে মানে বের করতে পারি। তো এবার আমরা n = 5 ধরে আরেকটা জাস্ট হচ্ছে ফ্রি হ্যান্ড প্র্যাকটিস করতেছি। 5 0 হলে 1, তার মানে 5 1 হলে 5, 5 2 হলে 5 × 4 হলো, আর নিচে তোমার হচ্ছে 1 × 2 দিলাম আমরা, তাহলে হলো 10। যদি আমরা 5 3 নেই তাহলে সেক্ষেত্রে 5 × 4 × 3, আর নিচে তোমার 1 × 2 × 3 = 10 হলো। দেখো সবগুলো কাটাকাটি গিয়ে 5 4 এর জন্য 5 পেলাম, এবং 5 5 এর জন্য হচ্ছে আমরা 1 পেলাম। তো যাই হোক, আমরা এই প্রসিডিউরে হচ্ছে আমরা সহগগুলো বের করতে পারি। তো আজকে আমরা হচ্ছে গাণিতিক উদাহরণ ধরলাম না, আমরা পরবর্তী লেকচারে গাণিতিক উদাহরণ শুরু করব। আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে গাণিতিক উদাহরণ দেখবো। বোধ আমরা হচ্ছে গিয়ে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা গাণিতিক উদাহরণ দেখবো। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আজকে পর্যন্ত এই পর্যন্ত।